হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের পুকুর পাড়ে যেই গাছগুলো আছে সেই গাছগুলারই মূলত গুড়া সাফ করতে হবে, মানে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে সার, বিষ এবং ইত্যাদি যা দিতে দেওয়া লাগে। আমাদের যেহেতু সামনে তারপরে বাড়ি আম ধরাইতে হবে, কারণ এটা আম গাছ লাগাইছি এবং কি পেয়ারা গাছ আছে। পেয়ারা গাছ মূলত খাওয়ার জন্যই, এখানে 4-5টা যা আছে খাওয়ার জন্যই, বিক্রির জন্য না। তো আমরা এখানে প্রথমে মূলত পেয়ারার গাছই সব কিছু লাগাইছিলাম, কিন্তু হয় নাই। দুঃখের বিষয় আমরা করতে পারি নাই। তারপর আমের চারা লাগানো হয়েছে, যেখানে সুন্দর মতন আমি কোবাচ্ছি আর ভাইয়া মূলত ভিডিও করতেছে, কারণ ভাইয়া এখন যাবে ঘাসের বয়ে, তার আমি এখানে সুন্দর মতন কোবাইতে হবে। পুরা গাছ মানে 90টার মতন গাছ আছে, তো বেশি একটা না, কোবাইতে বেশি একটা সময় লাগবেও না। তো একটা কথা সবসময় মনে রাখবেন, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, সবসময় কষ্ট করবেন আর সবসময় হালাল পথে থাকার চেষ্টা করবেন, আপনি সফল হবেন একদিন ইনশাল্লাহ। আর নিজের মধ্যে মনোশক্ত রাখবেন যে আপনি সফল একদিন হবেন ইনশাল্লাহ। আর যা আছে হালাল পথে ইনশাল্লাহ একটা ব্যবসা, ছোটোখাটো যে কোনো ব্যবসা শুরু করতে পারেন। আর আমাদের ভিডিও নিয়মিত যারা জানেন, দেখেন আমরা কিন্তু কোয়েল পাখির বিষয়ে অনেক বিষয় নিয়ে ভিডিও ছাড়ি। আপনারা চাইলে যে কোনো একটা ব্যবসা, ছোটোখাটো ব্যবসা করতে পারেন, কিংবা খামার করতে পারেন। খামার, ব্যবসা যা করতে চান সমস্যা নেই, খামার করতে চাইলে খামার করতে পারেন, যা ভাল লাগবে। কিংবা সবজি আবাদ করতে পারেন। এখনকার সময় সবজি কৃষিকাজই সবথেকে ভালো আমার কাছে যা মনে হয়। সবথেকে কৃষিকাজই এখন বেটার। যেটা আপনি চাকরি করে যেই আরাম পাবেন, তার থেকে কৃষিকাজ করে দেখেন আলহামদুলিল্লাহ অনেক আরাম পাবেন। তো এখানে আমাদের এই সিম অলরেডি কিন্তু ধরেছে। তো এখানে সুন্দর মতন আজকে বিষ দিতে হবে। আমাদের গাছে এত পরিমাণ পোকা লাগছে, আমরা কিন্তু জানেন আমরা কিন্তু সবজি কিনি না। এই সবজি দিয়ে আমাদের সবজি কিনাই লাগে না ভাই, অনেক সবজি হয়। তো এখানে ভাইয়া যেহেতু ঘাসের খেতে আসছিল, আমি ওইখানে ছিলাম। তো ভাই এখানে ঘাস কাটছে, আমি এখন এটা নিয়ে যাব, নিয়ে যেয়ে ভাইয়া কাটবে আর আমি বিষ দিতে যাব। তো যাই হোক, এখানে সুন্দর মতন ঘাস আগে সাজায় নিলাম। এর আগের ভিডিওতে দেখছিলেন আমাদের ঘাস কত ছোট ছিল। যাই হোক আলহামদুলিল্লাহ, মনে হয় আপনাদের দোয়ায় ঘাসগুলো অনেক বড় হয়েছে। তো আমাদের ঘাস যাই হোক একটু বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের ঘাস এখন ভালোই হয়েছে, আমাদের ঘাস গরুদের জন্য ভালোই হয়েছে। তো এখানে আমি সুন্দর মতন বোঝা সাজায়ে সুন্দর মতন তুলে নিয়ে চলে যাচ্ছি এখন। তো ভাইয়া কিন্তু তুলে দিয়ে শর্টটা নিচ্ছে ভিডিওর। তো আমি এখানে বৃষ্টিগুলা অলরেডি কিন্তু দেওয়া শুরু করছি, কারণ আসছি অনেকক্ষণ আগেই। ঘাস থুয়ে আমি আসছি, ভাইয়া এখন যাবে ঘাস কাটতে আর আমি বিষ দিব। তো এখানে সুন্দর মতন আগে মাথাটা ঠিক করে নিতে হবে যে বিষ ভালো করে দেওয়ার জন্য। কারণ আমাদের এই সবজি গাছ মনে করেন যে অনেক সুন্দর সুন্দর সবজি হয়, অনেক সবজি ধরে। মূলত সবাই খায়, বিলের লোকও খায়, মাঠের লোকও খায়, আমরাও খাই। তো এগুলা কোনো বিষয় না, যে না খাক, কোনো বিষয় না, একদিন তো জবাব দিতেই হবে। তো আমরা এখানে সুন্দর মতন বিষ দিচ্ছি, কারণ আমাদের গাছে অনেক পোকা লাগছে ভাই। তো যাদের গাছ আছে বাড়ির আশেপাশে তারা জানেন যে অল্প গাছে খালি পোকার বিষ ছাড়া অন্য কোনো বিষ দেওয়া লাগে না। আর এমনি খেতে ভিটামিন টিটামিন অনেক রকম বিষ দেওয়া লাগে, কিন্তু আমাদের এখানে খালি পোকার বিষ দিলেই চলে। তো এখানে আমি সুন্দর মতন বিষ দিতে দিতে সব গাছে বিষ দেবো, কারণ আমাদের পেয়ারা গাছ, আম গাছেও পোকা লাগছে, মানে কালো কালো যেই ডাইগুলো আছে সেই ডাইগুলো লাগেছে। এখানে আমি সুন্দর মতন বিষ দিচ্ছি, কারণ একটা জায়গায় বাদ হওয়া যাবে না, কারণ প্রচুর পরিমাণ পোকা লাগেছে। তো এখানে সুন্দর মতন দেখেন কত সুন্দর খুঁটি নিখুঁতভাবে বিষ দিচ্ছি। সেটাই মূলত মনে করেন যে আমাদের যাতে গাছের, যেহেতু আমরা কিনি না, গাছের যাতে কোনো ক্ষতি না হয়, সুন্দর মতন বিষ দিচ্ছি যাতে পোকা না থাকে। তো এখানে আমি সুন্দর মতন দেখেন বিষ দিচ্ছি। আর আমাদের পেয়ারা গাছে পেয়ারা ধরছিল, আমরা খাইতে পারি না, মাঠের লোকে খাইয়ে লেছে। যাতে তাতে খুবই দুঃখিত, কারণ আমরা নতুন গাছ লাগাই পেয়ারা খাইতে পারিনি। পেয়ারা ধরছিল, একটা দুইটা ধরছিল, তো আমরা খাইতে পারিনি, তাতে লোক খাচ্ছে, তাতে কি একদিন তো পাবো ইনশাল্লাহ। তো সুন্দর মতন দেখেন আমাদের এখানে আছে ধুমি গাছ, ঝিঙি গাছ, আলহামদুলিল্লাহ সব রকম গাছই আছে। তো ভাইয়া যেহেতু আগে চলে আসছিল খামারে, খামারে আসি ভাইয়া ঘাস কাটা শেষ, আমি বিষ দেওয়া আসি আগে। এখানে মোষের কাছে চলে আসছি, কারণ আমাদের এই মোষটা একটু অসুস্থ, সেই কারণেই তাকে তুলে দিলাম, শেষ হয়েছিল। এখানে পানি মারতে হবে এখন সুন্দর মতো, আমি আগে গোবর তুলে নিই, এখানে গোবর তুলে তারপরে পানি মারতে হবে। তো সুন্দর মতন এখানে বেলচা দিয়ে গোবরগুলো গুছাই নিলাম, গুছায় নিয়ে এখন বাইরে আগে ফালাই দিতে হবে। তো আমাদের কালো গরুটা কি সারেছে কি সারেনি অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন, কারণ এর আগের ভিডিওতে আমাদের কালো গরু কিন্তু দেখাইছিলাম কীরকম ছিল, আর এখন কীরকম হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। পার্থক্য কতটুক সেটুকুই জানিয়ে যাবেন। কারণ আমরা তো সবসময় দেখি, আমাদের চোখে পার্থক্য বাদে না, মনে হয় সব একই রকম। তো দেখেন আমাদের মহিষগুলো বিক্রি হবে, আমাদের মহিষগুলো এখনও বিক্রি হয় নাই, কারণ একটু বাজার নরম। আমরা কিন্তু ব্যাপারে দেখানো শুরু করে দিয়েছি,
অবশ্যই কিন্তু বিক্রি হলে ওই ভিডিওটা পাবেন যে কত লাভ হলো আর কত লস হলো। আমার মনে হয় এবার আমাদের বেশি একটা লাভ হবে না, বেশিরভাগ লসের চান্স। তো সবাই আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর কমেন্টে জানিয়ে যাবেন কে কোথা থেকে ভিডিওটা দেখলেন। ধন্যবাদ সবাইকে।